আলাম তারা আন্নাল্লাহা ইয়াসজুদু, আপনি কি দেখেন না আমাকে সিজদা করে। লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ, আসমান এবং জমিন। ওয়াশ শামসু শুরুজ ওয়াল কমারু চন্দ্র, ওয়ান নুজুম তারকারাজি, ওয়াশ শাজারা গাছগুলো, ওয়াল জিবাল পাহাড়গুলো, ওয়াদ দাওয়াব বিচরণশীল প্রাণীগুলো, ওয়া কাসীরুম মিনান নাস এবং কিছু মানুষ। আমাকে সিজদা করে গাছ, আমাকে সিজদা করে চন্দ্র, আমাকে সিজদা করে সূর্য। ও নাফরমান বেঈমান, তোর মতো একজন নিমুখ হারাম আমি আল্লাহ আমাকে সিজদা না করলে আমার কিচ্ছু যায় আসে না। ঠিক না বেঠিক? শুধু তুই কেন রে, তাম পৃথিবীর মানুষ যদি আমি আল্লাহ আমাকে সিজদা ছেড়ে দেয়, আমি আল্লাহ আমার কিচ্ছু কমবে না। আর তাম পৃথিবীর মানুষ যদি আমি আল্লাহ আমাকে সিজদা করে, আমি আল্লাহ আমার কিছু বাড়বেও না। আমি গানিয়ুন হামিদ, আমি সব প্রশংসায় প্রশংসিত। আমি কারো মুখাপেক্ষী নয়, গোটা পৃথিবী আমার মুখাপেক্ষী। ঠিক না বা ঠিক বলে? আল্লাহ তাআলা বলছেন, ওয়া ইযা মাসাল ইনসানাদ দুররু দাআনা লিজামবিহি আও কাইদান আও কাইমা فلما كشفنا عنه ضره مر كأن لم يدعنا إلى ضر مسه كذلك زين للمسرفين ما كانوا يعملون। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন তার গোলামকে ফিরিয়ে আনার জন্য নানাবিধ অসুখ বিমার দিয়ে, অভাব অনটন দিয়ে পরীক্ষা করেন। যখন গোলাম অসুস্থ হয়ে যায়, তখন সে বসে শুয়ে দাঁড়িয়ে সদা সর্বদা তার রবকেই ডাকতে থাকে। রব মনে করেছে আমার গোলাম বুঝি নিজের ভুল বুঝতে পেরেছে, এই জন্য সে আমাকে ডাকতেছেন। এই জন্য আল্লাহ তাআলা তার ডাকে সাড়া দিয়ে তার কাছ থেকে যখন অভাব অনটন রোগ বেমার দূর করে নিয়ে চলে যায়, গোলাম যখন পূর্বের নাই সুস্থ হয়ে যায়, সুস্থ হওয়ার পরে দুনিয়ার জমিনে আবার আল্লাহ তাআলার নাফরমানিতে লিপ্ত হয়ে যায়। এরকম ঘটনা ঘটে কি ঘটনা বলেন? আমাদের জীবনেই ঘটে যায়। আমরা বলেছি আল্লাহ নামাজ পড়বো, এই করবো সেই করবো, যখন সুস্থ হয়ে গেলাম আল্লাহর কথা আর ডাকাডাকি বন্ধ করে দিই। এইরকম মানুষ আমাদের মাঝে আছে। নবীজি মানুষদেরকে দাওয়াত দিচ্ছেন, সঠিক পথের গাইডলাইন দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে নবী রাসূলকে পাঠিয়ে দিয়েছেন। প্রত্যেক নবীর দাওয়াত ছিল, ইয়া কওমি ইবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রু, হে আমার কওমের লোকেরা, জাতির লোকেরা, তোমরা এক আল্লাহকে মেনে নাও। তিনি ছাড়া অদ্বিতীয় আর কেউ নাই, কোনো রব নাই, খোদা নাই, আল্লাহ নাই, কিচ্ছু নাই। লা ইলাহা ইল্লাল্লাহ, তিনি ছাড়া আর কারো দাসত্ব চলবে না, গোলামি চলবে না, হুকুম চলবে না। ওই আল্লাহ ছাড়া কারুর সামনে তোমাদের কপালটা নোয়াবে না। নবীজি যখন দাওয়াত দেয়, কোনো লোক পাগল বলে, কেউ জাদুকর বলে, কেউ অপমান অপদস্থ করে, খেদায় দেয় বিশ্ব নবীকে। নবীজির মনটা বড় খারাপ, কেননা তিনি দেখছেন এই মানুষগুলি নিজের হাত দিয়ে নিজেরাই জাহান্নাম কামাই করে নিচ্ছে, ভুল পথে হাঁটতেছে। নবীজি একাকিনী কোথাও রওনা হয়েছেন, এমন তো অবস্থায় বিশ্ব নবী মনটা বড় খারাপ, আনমনা অবস্থায়। ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীকে সান্ত্বনা দেওয়ার জন্য বললেন, নবীজি আপনি তাদের বিষয়ে মন খারাপ করবেন না, আপনি চিন্তিত হবেন না, তারা ছাড়াও আমাকে সিজদা করার মতো অনেকেই রয়েছে। সুবহানাল্লাহ বিহামদি। আল্লাহ নবীকে সান্ত্বনা দেওয়ার জন্য বললেন, ও নবী শুনে রাখো, আলাম তারা আন্নাল্লাহা ইয়াসজুদু, আপনি কি দেখেন না আমাকে সিজদা করে। লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ, আসমান এবং জমিন। ওয়াশ শামসু শুরুজ ওয়াল কমারু চন্দ্র, ওয়ান নুজুম তারকারাজি, ওয়াশ শাজারা গাছগুলো, ওয়াল জিবাল পাহাড়গুলো, ওয়াদ দাওয়াব বিচরণশীল প্রাণীগুলো, ওয়া কাসীরুম মিনান নাস এবং কিছু মানুষ। আমাকে সিজদা করে গাছ, আমাকে সিজদা করে চন্দ্র, আমাকে সিজদা করে সূর্য। ও নাফরমান বেঈমান, তোর মতো একজন নিমুখ হারাম আমি আল্লাহ আমাকে সিজদা না করলে আমার কিচ্ছু যায় আসে না। ঠিক না বেঠিক? শুধু তুই কেন রে, তাম পৃথিবীর মানুষ যদি আমি আল্লাহ আমাকে সিজদা ছেড়ে দেয়, আমি আল্লাহ আমার কিচ্ছু কমবে না। আর তাম পৃথিবীর মানুষ যদি আমি আল্লাহ আমাকে সিজদা করে, আমি আল্লাহ আমার কিছু বাড়বেও না। আমি গানিয়ুন হামিদ, আমি সব প্রশংসায় প্রশংসিত। আমি কারো মুখাপেক্ষী নয়, গোটা পৃথিবী আমার মুখাপেক্ষী। ঠিক না ঠিক বলে? আমরা আল্লাহকে মানলে, আল্লাহকে ডাকলে, আল্লাহর প্রশংসা আদায় করলে লাভ আমাদের আছে না নাই? কি লাভ রয়েছে? আল্লাহ বলছেন কি লাভ রয়েছে, শোনো। লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম
ইন্না আযাবি লাশাদীদ, যদি তুমি আমাকে ডাকো আমি আল্লাহ তোমার সব নিয়ামতগুলি বাড়িয়ে দেব। সুবহানাল্লাহ। কত নিয়ামত রাজি আল্লাহ দিয়ে রাখলেন, একটা নিয়ামত যদি ছিনায় নেয় তোমার কাছ থেকে একটি কদম সামনের দিকে পা বাড়াইতে পারবা না। যে জায়গায় নিয়ামত ছিনায় নেবে সেই জায়গায় দাঁড়িয়ে যাবা, থামবার মতো লড়ার মতো কোনো শক্তি থাকবে না, ঠিক না ব্যাঠিক বলেন? আল্লাহ বলেছেন কি কি নিয়ামত দিয়েছি শোনো। ওয়াল জিবালা আওতাদাও ওয়া খালাকনাকুম আজওয়াজাও ওয়া জাআলনা নাওমাকুম সুবাতা, ওই জমিনকে আমি আল্লাহ তোদের জন্য বিছানা বানিয়ে দিয়েছি, এই জমিন যেন টলমল করতে না পারে এই জন্য তাকিয়ে দেখ ওই উঁচু উঁচু পাহাড়গুলি, জাফলং পাহাড়, সাফা মারওয়া পাহাড়, কাশ্মীরের সে উঁচু উঁচু পাহাড়গুলির দিকে তাকিয়ে দেখো। হাজিরা হজ করতে যায় সাফা মারওয়া পাহাড়ে, উহুদ পাহাড়ে। এই পাহাড়গুলি আল্লাহ এমনি বানাই নাই। আল্লাহ বলছেন গোলাম রে, দুনিয়া যেন উল্টিয়ে না যায় এই জন্য এই পাহাড়গুলিকে আমি আল্লাহ ব্রেক হিসাবে ব্যবহার করেছি। সুবহানাল্লাহ বিহামদি বলেন। আল্লাহ বলছেন শুধু কি তাই দিলাম নাকি? না, তাকিয়ে দেখ তোদেরকে আমি আল্লাহ জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি। কোথায় হর্তুকি ডাঙ্গার ছেলে বিয়ে করতেছে চট্টগ্রামে, 800 কিলো পথ 400 কিলো পথ অতিবাহিত করে সেই জায়গায় তার সঙ্গিনী আল্লাহ তাআলা বানিয়ে রেখে দিয়েছেন। যেখানে পুরুষ সৃষ্টি করে আল্লাহ তাআলা তার জুড়ি সঙ্গিনী আল্লাহ তাআলা বানিয়ে দেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বললেন জোড়ায় জোড়ায় সৃষ্টি করলাম, দিনকে দিয়েছি জীবিকা নির্বাহের জন্য, রাত দিয়েছি আমার গোলাম ক্লান্ত শ্লান্ত শরীর সারাদিন পরিশ্রম করে টায়ার্ড হয়ে পড়বে, রাত্রিবেলায় যখন গোলাম ঘুমিয়ে পড়বে আমার ইবাদতের পর, আবার যখন আজানের ধ্বনি শুনে ঘুম ভেঙে যাবে, আমি আল্লাহ বান্দারে মৃত্যু থেকে আবার জাগ্রত করাই দেই না, শুধু আমি আল্লাহ তাআলা ঘুম থেকে যখন আবার জাগ্রত করাই দেই, মায়ের পেট থেকে বাচ্চা পদার্পণ করলে যেমন নিষ্পাপ, আমি নিষ্পাপ বানায়া বান্দারে আবার ঘুম থেকে উঠায়া দেই। সুবহানাল্লাহ বিহামদি। ঘুমের মালিক। এই যে মানুষ যখন ঘুমিয়ে যায় মৃত্যু চলে আসে, কেননা ঘুমের প্রথম দোয়াই তো আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়াহিয়া, হে আল্লাহ আপনার নামে মরছি। এই ঘুম কত মানুষের কাছ থেকে যে হারিয়ে গিয়েছে। একজন গবেষক ডক্টর বলেছেন যে ইউ ক্যান বাই লাক্সারি ব্যাট নট এ স্লিপ, ইউ ক্যান বাই ল্যাবোরিয়াস হাউস নট এ পিস। আপনি দামি বাড়ি কিনতে পারেন কিন্তু সুখ কেনা সম্ভব, দামি বিছানা কিনতে পারেন ঘুম কেনা সম্ভব, কেননা ঘুমের মালিক কে? আল্লাহ বললেন গোলাম আমি ঘুম দিয়ে দিলাম তোদেরকে। ও গোলাম রে, কত বড় নিয়ামতের যে নিয়ামত দিয়েছি, যার ঘুম হয় না তার কাছ থেকে জেনে দেখো এটা যে ঘুম কত বড় নিয়ামত। আল্লাহ বললেন এই বলেই কি আমি থেমে গেলাম? না রে গোলাম না, আর কি কি নিয়ামত দিয়েছি তাকিয়ে দেখ। ওই যে আসমান বানাইলাম, জমিন বানাইলাম, চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র আমি আল্লাহ বানিয়েছি, এই আকাশটাকে স্তর বাই স্তর করে সাজিয়েছি। গোলাম রে, পৃথিবীর জমিনে যা কিছু দেখছো, যত জীব জন্তু আছে সব আমি তোদের গোলাম হিসেবে বানিয়ে দিয়েছি, তারা তোদের গোলামি করবে আর তোরা শুধু আমার গোলামি করবি। আমরা বললাম আল্লাহ তোরা বলতে তো একের অধিক বুঝায়, আর কি কেউ আছে নাকি? আল্লাহ বললেন হ্যাঁ আছে, অবশ্যই আছে। আল্লাহ তাআলা বলে দিলেন কে কে তোরা আমার ইবাদত করবি। আল্লাহ বলছেন ইয়া মা'আশারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতা'তুম আন তানফুদু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ ফানফুদু লা তানফুদুনা ইল্লা বিসুলতান। হে মানুষ এবং জিনেরা, তোরা শুধু আমার গোলামি করবি। এরপরও যদি আমার গোলামি করতে ভালো না লাগে, এত নাজ নিয়ামত পাওয়ার পরও যদি তোদের আমাদের দিকে মুখ ফিরিয়ে নেয়, আমার কাছ থেকে মুখ ফিরিয়ে নেয়, তাহলে ফাংফুজু ইনিস্তাতাতুম আন তানফুজু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ, বেরিয়ে যা আবার এই সুন্দর পৃথিবী থেকে। ফাংফুজু, দেখ তোদের বাপ দাদাদের বানানো কোনো পৃথিবী আছে নাকি? ফাংফুজু, যা সেখানে চলে যা, কোনো আপত্তি থাকবে না। কিন্তু লা তানফুযুনা ইল্লা বিসুলতান, আল্লাহ তাআলা এই জায়গায় বলেছেন পৃথিবীতে এমন কোনো জায়গা নাই যেখানে তোমার রব আল্লাহ তাআলার সূর্য আলো দেয় না, এমন কোনো স্থান নাই যেখানে আল্লাহ তাআলার প্রবাহমান বাতাস বয় না। আছে নাকি এমন জায়গা? আল্লাহ ছাড়া কোনো গতি নাই। আমরা বললাম আল্লাহ আমরা ইবাদত করতে চাই। আল্লাহ বললেন কেন ইবাদত করবি না? তাকিয়ে দেখ নিয়ামত রাজি দিয়ে ভরিয়ে দিয়েছি। ও গোলাম রে, এত নিয়ামত দিলাম, নিয়ামতের শুকর আদায় করে শেষ করতে পারবি না।
আল্লাহ বলছেন স্তর বাই স্তরে আকাশটাকে আমি আল্লাহ সাজিয়ে দিয়েছি রে গোলাম। ওই আকাশটাকে শুধু এমনি স্তর বাই 7 আসমান বানাইলাম না, বরং ওই আকাশের মধ্যে চাঁদ সূরজ চন্দ্র গ্রহ নক্ষত্র তারকারাজি দিয়ে আমি আল্লাহ তাআলা ভরপুর করে দিয়েছি। সুবহানাল্লাহ বিহামদি। দেখ খুঁটিহীন আকাশটাকে ঝুলন্ত অবস্থায় তোদের মাথার উপরে রাখলাম, তারপরে সময় তারিখ দিনক্ষণ সব কিছু আমি আল্লাহ তাআলা নির্ধারণ করে দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন গোলাম এগুলি সব আমি আল্লাহ দিলাম। ঘড়ির কারিগর, এই যে ঘড়ির টাইম দেখে আমরা বলি কারিগরের মাথায় যে কত বুদ্ধি, সব প্রশংসা পায় ঘড়ির কারিগর, কিন্তু প্রশংসা পাওয়ার দরকার কার? আল্লাহ তাআলার। আল্লাহ তাআলা দিনক্ষণ টাইম সব কিছু নির্ধারণ করে দিলেন। আজকে সভাপতি সাহেব বয়স কত? 34। এই যে বেশি বয়স না, ওনার 34 বছর বয়স। এই 34 বছর বয়স সহজে বলে ফেললাম। আমার মাদ্রাসায় থেকে মাহফিলে আসতে সময় লেগেছে 1 ঘন্টা। এই যে 1 ঘন্টা বললাম, এই সব তারিখ নির্ধারণ কে ঘটায় দিয়েছেন? আমার আল্লাহ। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বললেন সময় দিনক্ষণ তারিখ আমি আল্লাহ নির্ধারণ করায় দিলাম। যখন সৌদি আরবে যাবি, সৌদি এয়ারলাইন্সে যখন যাবি হজের জন্য প্লেনে চড়বি, 6 ঘন্টা 7 ঘন্টা সময় লাগে। গোলাম রে, এই যে 6 ঘন্টা 7 ঘন্টা সময়, আমার বয়স হয়ে গেল 50, আপনার বয়স হলো 30। এই যে সহজেই বলে ফেললাম। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে সব কিছুর বর্ণনা দিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন হুয়াল্লাযী জাআলাশ শামসা দিয়াআন ওয়াল কামারা নূরান ওয়া কদ্দারাহু মানাজিলা লিতাআলামা আদাদাস সিনিনা ওয়াল হিসাব। ঝিলিমিলি তারকার ভিড়ে আকাশে মুক্ত নেই যেন চাঁদটা হাসে, কতই না সুন্দর তব সৃষ্টি তোমার, স্রষ্টা তুমি এ নিখিল ধারার। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বললেন গোলাম ওই সূর্যকে আমি আল্লাহ প্রখর তেজদীপ্ত করে বানিয়েছি, ওই চাঁদটাকে বানিয়েছি জ্যোতির্ময়, আর এই দুইটির জন্য আকাশে অনেকগুলি মানজিল আমি আল্লাহ তৈরি করে দিয়েছি, যাতে করে আমার গোলামেরা বছরের গণনা, মাসের গণনা, সপ্তাহের গণনা, দিনের গণনা, ঘন্টার গণনা, সেকেন্ডের গণনা, এই নির্বোধ গোলামেরা যেন তা সহজেই বুঝতে পেরে যায়। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বললেন তাকিয়ে দেখ এই সময় তারিখ দিনক্ষণ সব আমি নির্ধারণ করায় দিলাম। ও গোলাম রে, এই আয়াতকে রিচার্জ করে দেখ, একটু মেধা খাটিয়ে দেখবি দুনিয়ার জমিন থেকেই বসে বসে আমার কিতাব থেকে আমার আকাশের বর্ণনা তোর মুখ থেকে আমি আল্লাহ তাআলা উচ্চারিত করায় নেব। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বললেন আকাশটাকে এমনি রাখি নাই, এই পৃথিবী থেকে ওই চাঁদের দূরত্ব হচ্ছে 3,84,400 কিলোমিটার দূরে অবস্থান করছে চাঁদ। ওই চাঁদটা যখন জ্যোতির্ময় আলো ছড়িয়ে দেয় রাত্রিবেলায়, গোলাম রে তোদের চোখে কিন্তু ঘুম বইয়ে আসে। চাঁদের আলো পেলেই কিন্তু আমাদের চোখে নিবু নিবু ঘুমের ভাব আসে কি আসে না বলেন? আল্লাহ বললেন এত দূরে রাখলাম ওই চাঁদ ঝুলন্ত অবস্থায়, থামবি না, এখানে দেখ আমার আকাশটার দিকে তাকিয়ে দেখ কি কি দিয়ে আমি আমার আকাশটাকে সাজিয়েছি। চলে যাও ওই চাঁদের পরেই সূর্যের দিকে। এই পৃথিবী থেকে ওই সূর্যের দূরত্ব হচ্ছে 15 কোটি কিলোমিটার দূর। আল্লাহু আকবার বলেন। গোলাম রে, শুধু তাই নাকি, এইরকম সাধারণ আয়তনের পৃথিবী, ওই সূর্যটা যখন প্রখর তেজদীপ্ত করে আলো দুনিয়ার জমিনে ছড়িয়ে দেয়, দুনিয়ার এই অন্ধকারকে দূরীভূত করে সব ফাঁসায় পরিণত করে ফেলে। ওই সূর্য যে ঝুলন্ত অবস্থা আমি রেখে দিয়েছি, ওই সূর্য এই পৃথিবীর চাইতে, এই পৃথিবী এমন ছোট ছোট পৃথিবী, 13 লক্ষ পৃথিবী ওই সূর্যের পেটের মধ্যে ঢুকে যাবে, তবুও সূর্যের পেটটা যেন শূন্যতায় রয়ে যাবে। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বললেন না আছে তাদের কোনো তারের কানেকশন, না আছে কোনো সুইচের বন্দোবস্ত। কিয়ামত অবধি পর্যন্ত সূর্য পূর্ব দিক থেকে উদিত হবে, পশ্চিমে অস্তে যাবে। চাঁদ পশ্চিম দিক থেকে উদিত হবে, পূর্ব দিকে অস্তে চলে যাবে। কারো সঙ্গে কারো সমস্যা হবে না। গোলাম রে, কোনোদিন চাঁদ এবং সূরজকে তোদের মতো মানুষ আলো দেওয়ারও প্রয়োজন হবে না। চাঁদে কি চার্জ দেওয়া যায়? আজকে দেখা যায় যে অনেক মানুষ চিন্তা করে, এই যে পাকিস্তানের এই চীনের প্রেসিডেন্ট, উনি একটা কৃত্রিম চাঁদ বানিয়েছেন, সূর্য বানিয়েছেন, যে সূর্য তার কোটি কোটি টাকা খরচ করে বানিয়েছে, যে সূর্যের আলো দিবে তার এলাকায় 40 কিলোমিটার এলাকা জুড়ে। তার আকাশে উড়ন্ত অবস্থায় দড়ি দিয়ে টাইনা বান্ধা রাখছে, চার্জ ফুরে গেলে সূর্যের আলো ফুরে যায়।
কিন্তু আল্লাহ বলছেন গোলাম, তোদের দেশের শাসকগুলি, বুদ্ধিজীবীগুলি, বিজ্ঞানীগুলি কি আমার চাঁদ এবং সূরজকে আলো দিয়ে এসেছিল নাকি? না, আমি আল্লাহ এগুলি প্রয়োজন হয় না। গোলাম রে দেখ আকাশটাকে কি কি দিয়ে সাজাইলাম। ওই সূর্যের পরেই চলে যা মঙ্গল গ্রহের দিকে, এই পৃথিবী থেকে যার দূরত্ব হচ্ছে 22 কোটি কিলোমিটার দূরে। আল্লাহু আকবার বলেন। মুসলমান ভাইরা আমার, আল্লাহ বললেন ওই মঙ্গল গ্রহের কাছে ওই রকম সূর্য, শত শত সূর্য মঙ্গল গ্রহের পেটের মধ্যে ঢুকে যাবে, তবু তার পেটটা যেন শূন্যতায় রয়ে যাবে। আল্লাহু আকবার। থামবি না গোলাম, এখানেই দেখ তার উপরে কি রেখেছি। আল্লাহ বলছেন মঙ্গল গ্রহের পরেই রয়েছে জুপিটার বা বৃহস্পতি গ্রহ। ওই রকম মঙ্গল গ্রহকে শত শতবার গ্রাস করে ফেলবে, তারপরও তার পেটটা যেন শূন্যতায় রয়ে যাবে। আল্লাহ বললেন গোলাম, এগুলি আমি আল্লাহ তাআলা আকাশে রেখে দিয়েছি। থামবি না এখানে, ওই জুপিটার বৃহস্পতি গ্রহের পরেই চলে যা ইউএস কোটি, এই পৃথিবী থেকে যার দূরত্ব হচ্ছে 5000 আলোকবর্ষ দূরত্বের পথ। সুবহানাল্লাহ বলেন। আলোকবর্ষ ধরা হয় বিজ্ঞানী, এই বিজ্ঞানী বইগুলি যারা পড়েছেন তারা বুঝতে পারবেন। যারা বিজ্ঞান নিয়ে পড়াশোনা করেছেন, যদি মেধা শক্তির ভিতরে এখনো ক্যাচ করে রাখতে পারেন, তাহলে আপনি বলতে পারবেন আলোকবর্ষ ধরা হয়, এক আলোকবর্ষ সমান 15 কোটি কিলোমিটার দূর। আল্লাহু আকবার। 15 কোটি কিলোমিটার দূর, এইরকম 5000 আলোকবর্ষ দূরত্বের পথ হচ্ছে ইউএস কোটি। আল্লাহ বললেন ওই ইউএস কোটির কাছে জুপিটার বৃহস্পতি গ্রহ কিচ্ছুই নয়, তার পেটের মধ্যে ঢুকে যাবে শত শত, তবু তার পেটটা যেন শূন্যতায় রয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বললেন থামবি না এখানে, ওই ইউএস কোটির পরেই চলে যা, তাকিয়ে দেখ হোম গ্যালাক্সির দিকে, এই পৃথিবী থেকে যার দূরত্ব হচ্ছে 1 লক্ষ আলোকবর্ষ দূরত্বের পথ। আল্লাহু আকবার। শুধু কি তাই না কিরে গোলাম, ওই হোম গ্যালাক্সির এক প্রান্ত থেকে আর এক প্রান্তে আলো পৌঁছাইতে সময় লাগবে 1 লক্ষ বছর। আল্লাহু আকবার বলেন। মাহফিলের এই প্রান্ত থেকে ওই প্রান্তে আলো পৌঁছাইতে একটা সেকেন্ডকে 70,000 বার কাইটা কাইটা কুটি কুটি করলেও অতখানি সময় লাগবে না। লাগবে নাকি? একটা ভাগ দিলেও সময় লাগবে না একটা সেকেন্ডকে কাটলে। আর ওই হোম গ্যালাক্সির এক প্রান্ত থেকে আর এক প্রান্তে আলো পৌঁছাইতে সময় লাগে 1 লক্ষ বছর। আল্লাহু আকবার। ওই সূর্যের আলো যখন দুনিয়ার জমিনে ছড়িয়ে দেয়, দুনিয়ার জমিনে যখন সূর্যের আলো ছড়িয়ে দেয়, ওই সূর্যের আলো দুনিয়ায় পৌঁছাইতে সময় লাগে 8 মিনিট 21 সেকেন্ড। আল্লাহু আকবার বলেন। গোলাম রে, এগুলি আমি বানাইলাম। ওই হোম গ্যালাক্সির আশেপাশেই রয়েছে 2000 কোটি নক্ষত্র আর 4 লক্ষ কোটি গ্রহ। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বললেন গোলাম থামবি না এখানেই, দেখ আর কি কি দিয়ে আমি আমার আকাশটাকে সাজাইলাম। ওই হোম গ্যালাক্সির পরেই চলে যা ভার্গো সুপার ক্লাস্টার, এই পৃথিবী থেকে যার দূরত্বের কোনো মাপকাঠি নাই, ওই রকম শত শত হোম গ্যালাক্সিকে গ্রাস করে ফেলবে, তবু তার পেটটা যেন শূন্যতায় রয়ে যাবে। আল্লাহু আকবার। আল্লাহ বলছেন গোলাম, এই সীমাহীন অশেষ সৃষ্টি যে এত বিশাল, না জানি ওই সৃষ্টির স্রষ্টা কত বড়। আল্লাহু আকবার বলেন। আরো জোরে বলেন আল্লাহু আকবার। ওই স্রষ্টার গোলামি করার দরকার আছে না নাই? আল্লাহ বলছেন গোলাম এগুলি আমি বানিয়েছি। লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, যা দেখো আকাশে, যা দেখো জমিনে, সব তোমার রব আল্লাহ তাআলা বানিয়েছেন। যদি আল্লাহ বানিয়ে থাকে তাহলে আলা লাহুল খালকু ওয়াল আম, সৃষ্টি যার, আইন চলবে তার। আল্লাহর আইন ছাড়া বিকল্প কোনো আইন হতে পারে না। কথা বলেন ঠিক না ব্যাঠিক মুসলমান? মানুষের তন্ত্র মন্ত্র রচিত মতবাদ দিয়ে দেশ সমাজ চলতে পারে না। ঠিক কিনা বলো মুসলমান? কারো বানানো আইনে আমরা চলতে পারি না। ঠিক কিনা বলেন? আমরা সব জায়গায় আল্লাহর আইন মানবো তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করে নেন, পড়েন না আমিন। গোলাম এত নিয়ামত তোদের দিয়ে দিলাম, কেন আমার শুকর আদায় করবি না? ও গোলাম রে, দেখ আমার নিয়ামত গুলি, কত নিয়ামত দিয়ে দিয়েছি, শেষ করতে পারবি না। যে আল্লাহ তাআলা এত নিয়ামত দিলেন, ওই আল্লাহর শুকর আদায় করা আমাদের দরকার আছে না নাই? আজকে দেখা যায় এই জায়গায় অনেক লোক আছে তার লাইফে কোনোদিন ফজরের নামাজ পড়ে না, এমন লোক আছে না নাই? দেখবেন অনেক লোক খুঁজে পাওয়া যায়। দৈনন্দিন মুয়াজ্জিন সাহেব আপনাকে ডাক দেয়, হাইয়া আলাস সালাহ, নামাজের জন্য এসো। হাইয়া আলাল ফালাহ, তোমার কল্যাণের জন্য এসো। ঘুমাইয়ে কাজা করেছো ফজর, তখনও জাগুনি যখনও জহর, হেলাই খেলায় কেটেছে আসর, মাগরিবের ওই শুনিয়া যান, এখনো জামাতে হও রে শামিল, এখনো আশাতে আছে স্থান, বাজিছে দামামা বাদরে আমামা, শির উঁচু করি মুসলমান, দাওয়াত এসেছে নয়া জামানার, ভাঙা কেল্লায় ওড়ে নিশান। সুবহানাল্লাহ বলেন। একজন আহ্বানকারী দৈনন্দিন 5টি বার আপনারে ডাকে, এসো নামাজের জন্য, তোমার কল্যাণের জন্য এসো।
কে কার ডাকে সাড়া দেয়, কেউ কারো কথাই শোনে না। আজান দেয়, মুয়াজ্জিন আজান দিয়ে যায়, আমি না শুনলেই তো হলো, না ডাকে সাড়া দিলেই তো হলো। আল্লাহ বললেন, গোলাম রে, এইরকম অবহেলিত করতে করতে কিন্তু আমি তোমারে কোন সময় টান দেব তুমি নিজেও টের পাবা না, তওবা করার নসিবও জুটবে না। কথা বলেন ঠিক না ব্যাটি? আল্লাহ তাআলা আমাদের সকলকে 5 ওয়াক্ত নামাজি বানায় দেন, পড়েন না আমিন। আল্লাহ বলছেন, তাকিয়ে দেখ, নবীজিকে বললেন, নবীজি আপনি তাদেরকে জানায় দেন, قل لو كان البحر مدادا لكلمات ربي لنفد البحر قبل أن تنفد كلمات ربي ولو جئنا بمثله مددا। সাগরের জলগুলো কালি করে, গাছের পাতাগুলো খাতা করে, তোমার মহিমা লেখা শেষ হবে না, যদিও লেখি প্রভু জীবন ভরে। সুবহানাল্লাহ বলেন। নবীজিকে বলা হলো, নবীজি আপনি জানিয়ে দেন, যদি সমুদ্রের পানিগুলিকে কালিতে পরিণত করে দেওয়া হয়, আর গোলামেরা যদি আমার নিয়ামতের শুকর লিখতে আরম্ভ করে, সমুদ্রের সেই পানি নামক কালিগুলি ফুরিয়ে যাবে। আবার যদি একটা সমুদ্র দিয়ে দেই, সেটিও ফুরিয়ে যাবে, তবুও বান্দা তার রবের শুকর আদায় করে শেষ করতে পারবে না। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, এত নিয়ামত রাজি দিয়ে দিলাম, ও গোলাম নিজের দেহের মধ্যে তাকিয়ে দেখো কত নিয়ামত রাজি আমি আল্লাহ তোদের জন্য দিয়ে দিয়েছি। আল্লাহ বললেন, গোলাম আমার শুকর আদায় করো, নিয়ামতের শুকর আদায় করলেই আমি আল্লাহ বাড়িয়ে দেব, আর শুকর না আদায় করলে আমি কিন্তু নিয়ামত ছিনায় নেব। আল্লাহ বলছেন, গোলাম রে, বিপদে পড়েছ, অসুস্থ হয়েছ, গোলাম কেউ তোমার কথা শোনে না, একাকিনী ঘরের মধ্যে নিঝুম অবস্থায় ঘুমিয়ে আছো, ঘুম চোখে আসে না, তোমার চোখে ঘুম আসে না, তোমার রবের জন্য তুমি দাঁড়িয়ে যাও নামাজের জন্য। যখন একলা নিঝুম নেই চোখে ঘুম, একলা শূন্য ঘরে, তোমায় মনে পড়ে আল্লাহ, তোমায় মনে পড়ে। সুবহানাল্লাহ বলেন। একাকিনী আল্লাহকে স্মরণ করেন। আল্লাহ বললেন, গোলাম ওয়ামিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাকা আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। যখন তোমরা রাত্রি বেলায় ঘুমিয়ে পড়ো, রাতের কিছু অংশে তাহাজ্জুদের নামাজের জন্য দাঁড়িয়ে যাও, তাহলে মাকামাম মাহমুদা, তোমার রব আল্লাহ তাআলা তোমার সম্মান মর্যাদাকে বাড়িয়ে দিবেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বললেন, নামাজের জন্য জায়নামাজ বিছিয়ে ফেলো, কেউ জানে না প্রাণের বিবি ঘুমিয়ে আছে, সন্তানগুলি ঘুমিয়ে আছে, তোমার আব্বা আম্মা ঘুমিয়ে আছে, তুমি বিপদে পড়েছো, অভাবগ্রস্ত হয়েছো, রোগ বেমার তোমার চেপে বসেছে, তুমি জায়নামাজ বিছিয়ে সেজদায় তোমার রবের কাছে বলো, আল্লাহ তোমার কাছে ধরা দিলাম, ও আল্লাহ আমার পাপের কারণেই বুঝি আমার এই রোগগুলি এসেছে, আল্লাহ তুমি ছাড়া রোগ নিরাময় করার মতো কেউ নাই, ও আল্লাহ আমার এই বিপদ থেকে আপনি উদ্ধার করায় দেন। আল্লাহ বললেন, গোলাম রে, দুনিয়ার কোনো মানুষ তোর ওই নিঃশব্দ টের না পাইলো, আমি আল্লাহ তোর শব্দকে অবশ্যই টের পেয়ে যাই, তুই চেয়ে দেখবি আমি আল্লাহ তোর সব বিপদ থেকে উদ্ধার করায় দেব। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বললেন, তুমি এত পাপ করেছো, এত গুনাহ করেছো, কেউ তোমার এই পাপের খবর জানে না। তোমার পাপের খবর যদি তোমার বিবি জানতো, তোমারে স্বামী বলে গ্রহণ করতে চাইতো না, তোমারে তালাক দিয়া অন্য জায়গায় ঘর সংসার বাঁধতো। তোমার এই পাপের খবর যদি তোমার সন্তানরা জানতে পারতো, তোমাকে আব্বা বলে ডাকতো না। এই পাপের খবর যদি তোমার গর্ভধারিণী মা 10 মাস 10 দিন যিনি পেটে ধারণ করেছেন, ওই মা যদি জানতে পারতো, ওই মা ঘৃণার চোখে তোমারে বলতো, তোর মতো পাপিষ্ট সন্তানকে আমি আমার পেটে ধারণ করেছি, মা আমি মা আমার বলতে ঘৃণা হয়, এরকম বলতো কি বলতো না বলেন? আল্লাহ বলছেন, সকল মানুষ তোকে তাড়িয়ে দিবে, সকল মানুষের দরজা তোর জন্য বন্ধ হয়ে যাবে। ও গোলাপ, একটিবার রাত্রিবেলায় একটিবার আমার দরজার কড়া নেড়ে দেখ, তোর রব যে এত দয়াবান, তুই কড়া নাড়লে তোর রব রে ডাকলে তোর রব তোর জীবনের সব গুনাহ খাতাগুলি মাফ করে দিবে। এইরকম রবকে ডাকতে রাজি আছি তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করে নেন, পড়ছি আমিন।